রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একটি নাম নয়, রবীন্দ্রনাথ ঠাকুর একটি আবেগ, প্রত্যেকটি বাঙালির আবেগ, প্রত্যেক ভারতবাসীর আবেগ। এই এক এমন আবেগ যা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। এই অনুপ্রেরণা আমাদের যুগ যুগ ধরে দিয়ে এসেছে, এখনও দিচ্ছে এবং আগামী দিনেও দেবে। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট থেকে বড় সকলেরই বড্ড প্রিয়। তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 161তম জন্মবার্ষিকী আমরা পালন করতে চলেছি। রবীন্দ্রনাথ ঠাকুর যাকে দিয়ে সকাল শুরু হয় এবং রাত শেষ হয়, যাকে ছাড়া বাঙালি ভাবতে পারে না। বাঙালির প্রতিনিয়ত রবীন্দ্রনাথ ঠাকুরের নানা রকমভাবে জড়িত থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক মহান ব্যক্তি ছিলেন যিনি বিশ্বকে এক আলাদা জায়গায় তুলে নিতে সাহায্য করেছিল। বিশ্বের মধ্যে প্রথম সাহিত্যতে নোবেল জয় করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তখন বাঙালি তথা প্রত্যেক ভারতবাসীর নাম উজ্জ্বল করেছিলেন বিশ্বের দরবারে। সেই সময় ছিল ইংরেজ শাসন। ইংরেজ শাসিত সময় থেকেও রবীন্দ্রনাথ ঠাকুর একজন বাঙালি হয়ে আমাদের নাম উজ্জ্বল করেছিল। দ্য কালার বাকেট আর্ট অ্যান্ড ক্রাফট স্কুলের পক্ষ থেকে আমাদের সকল ছোট ছোট স্টুডেন্টসদের নিয়ে, আমাদের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এবং আমাদের বেশ কিছু গুরুজনদের নিয়ে আমাদের এই শুভ সন্ধ্যার আয়োজন করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী উপলক্ষে। আপনাদের সকলের আশা করছি আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনাদেরই এই চ্যানেল দ্য কালার বাকেটটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দুটি ঘোষণা হতে চলেছে এবং থাকতে চলেছে দুটি চমক, যা আপনাদের আশা করছি ভালো লাগবে। তো পুরো অনুষ্ঠানটি দেখুন এবং আমাদের এই দুটো বিশেষ ঘোষণা দ্য কালার বাকেট স্কুলের পক্ষ থেকে আপনাদের জানা একটু গুরুত্বপূর্ণ, আপনারা শুনে নেবেন। তো আমাদের এই অনুষ্ঠানটি শুরু করা যাক। তো আজকের এই বিশেষ সন্ধ্যায়, এই বিশেষ অনুষ্ঠানে আমরা প্রথমেই যাকে ডেকে নেব, আমাদের সকলের প্রিয় পিয়ালি বন্দ্যোপাধ্যায় ম্যাম। তো পিয়ালি বন্দ্যোপাধ্যায় ম্যাম আমাদের সকল স্টুডেন্টসদের জন্য একটি গান গিয়ে শোনাবেন। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। চলো শুনে নেওয়া যাক। রবীন্দ্রনাথের জন্মদিনে কালার বাকেটসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমরা সবাই মিলে জড়ো হয়েছি তাকে স্মরণ করতে। তোমাদের জন্য আমি আজকে একটা গান বেছেছি। সেই গানটা আমি শুনেছিলাম প্রতুল মুখোপাধ্যায়ের মুখে। প্রতুল মুখোপাধ্যায় সুর দিয়েছেন গানটায় আর লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়, তার ছড়া। সেই ছড়ার গান এটা, কিন্তু রবীন্দ্রনাথের জন্য। আর তোমরা তো খুদে খুদে শিল্পী, তোমরা দেখো তো এই গানটার মধ্যে কিরকম একটা ছবি তৈরি হয়ে যায় শুনতে শুনতে। ছবিটা আঁকতে পারো কিনা শোনো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হৃদয় জুড়ে মান, আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হৃদয় জুড়ে মান, আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের গান। আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হৃদয় জুড়ে বান, আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান রে ভাই, রবি ঠাকুরের ছবি, ঘরে এবং ঘরের বাইরে যখন একলা হবি। রবি ঠাকুরের গান রে ভাই, রবি ঠাকুরের ছবি, ঘরে এবং ঘরের বাইরে যখন একলা হবি। কাজী ফুল কুড়োতে কুড়োতে জড়িয়ে গেলি মালায়, কাজী ফুল কুড়োতে কুড়োতে জড়িয়ে গেলি মালায়। হাত ঝুমঝুম পা ঝুমঝুম এক ঠাকুরের জ্বালায়। কাজী ফুল কুড়োতে কুড়োতে জড়িয়ে গেলি মালায়, হাত ঝুমঝুম পা ঝুমঝুম এক ঠাকুরের জ্বালায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হৃদয় জুড়ে বান,
আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর হৃদয় জুড়ে বান। আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের গান। আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। সুন্দর একটি গান আমাদের শোনালেন ছোট ছোট খুদে খুদে স্টুডেন্টসদের। আশা করছি খুবই ভালো লেগেছে এই গানটি, এবং বড়দের জন্য, বড়দেরকেও যথেষ্ট ইন্সপিরেশন দেয় এই গানটি। তো ভিডিও পুরো দেখবে, আমাদের এই ফাংশনটা পুরো দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। আর এই ফাংশনের মধ্যেই দুটো বিশেষ ঘোষণা হবে, এই দুটো ঘোষণাই তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। তো ফাংশনটা পুরো দেখবে, এনজয় করবে। তো এরপর আমি যাকে ডেকে নেব, আমাদেরই খুদে স্টুডেন্ট সম্বুদ্ধ পাত্র আমাদের একটু গিটার বাজিয়ে শোনাবে। চলুন শুনে নেওয়া যাক। সম্বুদ্ধ, তোমার এই ছোট্ট চেষ্টাটি খুবই সুন্দর হয়েছে। আগামী দিনে আরও ভালো করে প্র্যাকটিস করো। আমরা আরও অনেক এরকম ছোট ছোট গিটারের, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাউন্ড আমরা শুনতে চাই। অনেক ভালো হোক তোমাদের আগামী জীবন। এবার আমাদের সামনে একটি আবৃত্তি করে শোনাতে আসছে অভিষিক্তা দাস। অভিষিক্তাকে জানাই স্বাগত। খোকার বুদ্ধি, ভবানী প্রসাদ মজুমদার। দারুণ রেগে বললে, দাদা করলি কি তুই খোকা? আঁকার কথা প্রজাপতি, আঁকলি শুভ পোকা। পুজোর ছুটির পরেই খাতা দিবি যখন জমা, স্কুলেতেই স্যারকে তোকে করবে তখন ক্ষমা। রং তুলি সব সরিয়ে রেখে বললে হেছে খোকা, আমায় তুমি মিছেই দাদা বলছে নিহাত বোকা। লেখাপড়ার কাজে আমি দিই না মোটেও ফাঁকি, এখনো তো পুজোর ছুটি 27টা দিন বাকি। ততদিনে এটি কি আর থাকবে শুয়ো পোকা? প্রজাপতি হবেই হবে, নয় গো আমি বোকা। তো এরপর আমি যাকে ডেকে নিচ্ছি সে হলো দীপ্তরূপ দাস। ছোট্ট একটি স্টুডেন্ট আমাদের সামনে এখন একটি আবৃত্তি করে শোনাবে। চলুন ডেকে নেওয়া যায়। আমার নাম দীপ্তরূপ দাস। আমি একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটি একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবকিয়ে তোমার পাশে পাশে।
রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলায় মেঘ গড়িয়ে আসে। সন্ধে হলো সূর্যি নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক বনে যায়, কোনোখানে জনমানব নাই। তুমি জানো আপনা মানে তাই, ভয় পেয়েছো ভাবছো এলেম কোথায়? আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরায় নদীর শোথা। নমস্কার। সত্যি এই ফাংশন তোমাদের এই পারফরমেন্সগুলোকে অনেক বেশি সুন্দর করে তুলছে। তোমরা এত ছোট হয়েও এত প্রতিভাবান, তোমরা এত মিষ্টিভাবে সব কিছু করছো, আমাদের সকলেরই অত্যন্ত ভালো লাগছে। আশা করছি প্রত্যেক দর্শকেরই ভালো লাগছে। তো যদি দর্শকদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ধরনের জিনিস আমরা আরও নিয়ে আসবো। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এই প্রোগ্রামটি ছোট ছোট স্টুডেন্টসদের এবং টিচার্সদের নিয়ে হচ্ছে। তো আপনারা ভালো করে ভিডিওটা দেখুন, অনেক কিছু রয়েছে, অনেক ভালো হতে চলেছে আমাদের এই প্রোগ্রাম। এরপর আমাদের সামনে আমাদেরই দ্য কালার বাকেটের রিসাইটেশন ম্যামকে ডেকে নিচ্ছি। নীতিকা দাস ম্যাম আমাদের সামনে একটি আবৃত্তি করে শোনাবেন। নমস্কার। কবিগুরুর 161তম জন্মদিনে কালার বাকেটের পক্ষ থেকে আমার শ্রদ্ধাঞ্জলি। কবিতা দান। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে। সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা শয্যা তলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলেম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি। জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি। তরুণ আলো জানলা পেয়ে পড়ল তোমার শয়ন ছেয়ে, ভোরের পাখি সুধাই গে কি পেলি তুই নারী। নয়ে মালা নয়ে থালা, গন্ধ জলের ছাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার দান। কোথায় এরে লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো এ কি তোমার দান। শক্তিহীনা মরি লাজে, এ ভূষণ কি আমার সাজে। রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ, তবু আমি বইব বুকে এই বেদনার মান। নেই তোমার এই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়বো সকল ভয়, মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে। আমি তারে বরণ করে রাখবো পরাণময়। তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়বো সকল ভয়। তোমার লাগে অঙ্গ ভরি করবো না আর সাজ, নাইবা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ। আমি করবো না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদবো না আর একলা ঘরে। তোমার লাগে ঘরে পড়ে মানবো না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করবো না আর সাজ। তো এরপর আমাদের সামনে আবৃত্তি করে শোনাতে আসছে রাজন্য সাহা। তো রাজন্য সাহাকে ডেকে নিচ্ছি। নমস্কার, আমি রাজন্য সাহা। আমি আজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তালগাছ কবিতাটি বলবো। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাত কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। নমস্কার।
ইতিমধ্যেই তোমাদের সকলের পারফরমেন্সের জন্য, এত সুন্দর পারফরমেন্সের জন্য আমাদের এই শুভ সন্ধ্যার এই সুন্দর অনুষ্ঠানটি যথেষ্ট সুন্দর হয়ে উঠেছে। তো এরপর আমি যাকে ডেকে নিচ্ছি আমাদেরই ছোট্ট স্টুডেন্ট সায়ন্তিকা চক্রবর্তী। সায়ন্তিকা আমাদের সামনে একটি গান গেয়ে শোনাবে। চলুন ডেকে নেওয়া যাক সায়ন্তিকাকে। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হই শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হই শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া বহে গগন বেয়ে, পাষাণ জুটে ব্যাকুল বেগে বহিয়া যায় সুরের সুরধ্বনি। তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করি অমনি সুরে গায়, কণ্ঠে আমার সুর খুঁজে না পায়। কইতে কি চাই, কইতে কথা বাঁধে, হার মেরে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে মোর সুরের জাল বুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। খুবই ভালো লাগলো সায়ন্তিকা, তোমার পারফরমেন্স আমাদের সত্যিই সকলের ভালো লেগেছে। শুধু তোমার না, আমাদের সকল স্টুডেন্টসদেরই পারফরমেন্স আপাতত এত সুন্দর হয়েছে, এবং আগেও যাদের যাদের পারফরমেন্স আমরা দেখতে চলেছি আশা করছি খুবই ভালো লাগবে। এরপরে তো নাটক আছে এবং শেষে আমাদের সকলের একটি বিশেষ চমক আছে, অবশ্যই দেখবেন, দেখতে ভুলবেন না। এবং এর মধ্যেই কালার বাকেটের পক্ষ থেকে দুটো বিশেষ ঘোষণা হবে, যেটা তোমাদের জানা দরকার। তো এরপর আমি যাকে ডেকে নিচ্ছি আমাদের স্টুডেন্ট শ্রুতি দত্ত। শ্রুতি দত্ত আমাদের সামনে একটি নৃত্য প্রদর্শন করে দেখাবে। চলুন শ্রুতিকে ডেকে নেওয়া যায়।
আমাদের সকলেরই খুব ভালো লাগছে। তোমরা এত প্রতিভাবান, তোমরা চারিদিক থেকে তোমাদের নানা রকম তোমাদের জ্ঞান অর্জন করছো। আশা করছি তোমরা আগামী দিনে এই সকল প্রতিভাগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তোমরা যথেষ্ট চেষ্টা করেছো এই পারফরমেন্সটিকে যথেষ্ট ভালো করে তোলার, সুন্দর করে তোলার। তোমরা আগামী দিনে অনেক বড় পাও। তো এরপর আমি যাকে ডেকে নিচ্ছি, আরিয়ামান ভট্টাচার্য। আরিয়ামান আমাদের সামনে একটি আবৃত্তি করে শোনাবে। আরিয়ামানকে ডেকে নেওয়া যায়। নমস্কার, আমার নাম আরিয়ামান ভট্টাচার্য। আজকে আমি রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে একটা কবিতা শোনাতে চাই। কবিতাটির নাম প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় জানো সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগড়ি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে। আঁধার হলো মাথার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাতের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো জানা। রাত্রির বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? ধন্যবাদ। আরিয়ামান আমাদের সকলের সামনে সুন্দর একটি আবৃত্তি করে শোনালো। এরপর যাকে ডেকে নিচ্ছি, আমাদের আবার একটি আবৃত্তি করে শোনাবেন নির্বাণা দাস। চলুন নির্বাণাকে ডেকে নেওয়া যায়। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দিনে হই একমত, দিনে হই একমত, রাতে হই আর। রাতে যে স্বপন দেখি, মানে কি যে তার, আমাকে ধরিতে যেই এলো ছোট্ট কাকা। স্বপনে গেলাম উড়ে, মেলে দিয়ে পাখা, দুই হাত তুলে কাকা বলে থামো থামো, যেতে হবে স্কুলে, এই বেলা নামো। আমি বলি কাকা কাকা, নিচে কর চেঁচামেচি, আকাশেতে উঠে আমি মেয়ে হয়ে গেছি। ফিরিব বাতাস পেয়ে, রামধনু কুচি, আলোর অশোক ফুল ছুঁয়ে দেব গুচি। 60 সাগরের পাড়ে, পারিজাত বনে, জনিতে চলে যাব আপনার মনে। যেমন নিয়ে কথা বলা, অমনি হঠাৎ কর কর রবে ব্যাচ, মেরে দিল রাত। ভয় কাপি মা গোদাউনে কাছাকাছি, ঘুম ভেঙেছে দেখি বিছানায় আছে। এরপর আমাদের সামনে একটি গান গিয়ে শোনাবেন আমাদেরই খুদে স্কুলের সানভি ভট্টাচার্য। সানভিকে ডেকে নেওয়া যায়। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমি আজকে একটা গান করছি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে
খুবই মিষ্টি লাগলো তোমার এই ছোট্ট গানটি, খুব ভালো হয়েছে। আগামী দিনে আরও অনেক বড় হও, ভালো থাকো। তো এরপর আমি যাকে ডেকে নিচ্ছি, অন্বেষা গোস্বামী। অন্বেষা আমাদের সামনে একটি আবৃত্তি করে শোনাবে। চলুন অন্বেষাকে ডেকে নেওয়া যায়। নমস্কার, আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা বলবো। কবিতাটির নাম ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ি। ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ি 5 বোন থাকে কালনায়, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে আলনায়। কোনো দোষ পাছে ধরে নিন্দুকে, নিজে থাকে তারা লোহা সিন্ধুকে। টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়। নুন দিয়ে তারা ছাঁচি পান ছাঁচে, চুন দেয় তারা ডালনায়। ধন্যবাদ। এবার আমাদের সামনে দীপ্তরূপ দাস একটি গান গিয়ে শোনাবে। দীপ্তরূপের এই গানটি আশা করছি সকলের ভালো লাগবে। বাকি পারফরমেন্সের মতোই এটাও খুব সুন্দর হবে এবং আগেও যে সমস্ত পারফরমেন্স রয়েছে সেগুলোও খুব ভালো লাগবে। চলুন দীপ্তরূপকে ডেকে নেওয়া যায়। নমস্কার, আমার নাম দীপ্তরূপ দাস। আমি একটা গান করে শোনাচ্ছি। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, দুপুর তার খুশিতেই চড়ি। আমরা নয় বাধা নয় দাসের রাজা, দাসের রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, রাজা সবার নেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেন কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, রাজা আমরা চলব আপন পথে, শেষে মিলব তারই পথে। আমরা মারব না কেউ বিফলতার বিষম আপত্তে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, রাজা আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। এরপর আমাদের সামনে একটি নৃত্য প্রদর্শনী করে দেখাবেন রূপমা দাস। রূপমা দাসকে স্বাগত জানাই। নব বসন্তের দানের
মন নবীন মাধুরীতে সোহিনী রাগিনী জাগাবে সে তোদের দেহের দিদার তারে তারে। আয় 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 নব বসন্তের দানের ডালি এনেছি তোদেরই দ্বারে। আয় 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 পরিবি গলার হারে নব বসন্তের দানের ডালি এনেছি তোদেরই দ্বারে। আয় আয় আয়। এরপর আমাদের সামনে একটি আবৃত্তি করে শোনাবেন হিমাংশু কর্মকার। হিমাংশুকে ডেকে নেওয়া যায়। আমি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলবো, যার নাম প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাসো। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহিরে দাঁড়ে, আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকার হিংসক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটেছে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, আমাবস্যার কারা লুপ্ত করেছে আমারও ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি তাদের বেসেছ ভালো। নমস্কার। সুন্দর একটি আবৃত্তি করে শোনালেন আমাদের সকলের সামনে হিমাংশু। তো এরপর যাকে ডেকে নিচ্ছি আমাদের স্টুডেন্ট অংশুমান ভট্টাচার্য। অংশুমান আমাদেরকে একটি গান গেয়ে শোনাবে। অংশুমানকে ডেকে নেওয়া যায়। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে সে নাম খানি নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। সে নাম খানি নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। শান্তি ধারায় বেদন গেল ধুয়ে, আপন আমার নিমরে লাজে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে মন মিলে যায় আজই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। মন মিলে যায় আজই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নাম
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম। সকল তারার মাঝে ওই বাজে ওই বাজে ওই বাজে ওই বাজে ওই বাজে ওই বাজে। এরপর আমাদের একটি আবৃত্তি করে শোনাবেন আয়ুষ সাহা। আয়ুষ সাহাকে ডেকে নেওয়া যায়। নমস্কার, আমি আয়ুষ সাহা। আমি আজকে বলবো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নারীতে পা ডাক্তার। পাড়াতে এসেছে এক নারীতে পা ডাক্তার, দূর থেকে দেখা যায় অতি উঁচু নাকতার। নাম লিখে ওষুধে এদেশের পশুদে, সাধ্য কি পড়ে তাহা এই বড় ডাক্তার। তোমাদের সকলের উপস্থিতিতে, সকলের পারফরমেন্সের জন্য আমাদের আজকের এই বিশেষ সন্ধ্যা সত্যি অনেক সুন্দর হয়ে উঠেছে। তো ভিডিও শুরু হওয়ার প্রথমে, এই পারফরমেন্স শুরু হওয়ার প্রথমেই আমি বলেছিলাম যে দ্য কালার বাকেটের পক্ষ থেকে, দ্য কালার বাকেট আর্ট অ্যান্ড ক্রাফট স্কুলের পক্ষ থেকে দুটি বিশেষ ঘোষণা হতে চলেছে। তো তার মধ্যে একটি বিশেষ ঘোষণা হলো দ্য কালার বাকেটের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে একটি ওয়ার্কশপ করা হবে, পট পেইন্টিংয়ের ওয়ার্কশপের অ্যারেঞ্জমেন্ট করা হবে। তো সেই ওয়ার্কশপে ইতিমধ্যেই বেশ কিছু স্টুডেন্টস নাম নথিভুক্ত করে রেখেছে এবং স্টুডেন্টসদের সাথে সাথে তাদের গার্জিয়ানসরাও যদি পার্টিসিপেট করতে চায় তো আমাদের এই পট পেইন্টিংয়ের ওয়ার্কশপে পার্টিসিপেট করতে পারবে। তো আপনারা এখনও যারা যারা পার্টিসিপেট করেননি আমাদের যোগাযোগ করুন এবং এই ওয়ার্কশপে পার্টিসিপেট করুন। আশা করছি আমাদের এই আর্ট ওয়ার্কশপটা, পট পেইন্টিং ওয়ার্কশপটা আপনাদের যথেষ্ট ভালো লাগবে এবং এই পট পেইন্টিং ওয়ার্কশপে অবশ্যই পার্টিসিপেশন সার্টিফিকেট আপনাদের সকলের জন্য থাকবে। তো এটি আমাদের প্রথম ঘোষণা। আরও একটি ঘোষণা হতে চলেছে এই পারফরমেন্সের মধ্যে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ছোট ছোট স্টুডেন্টসরা এবং গুরুজনেরা আমাদের সামনে পারফরমেন্স করে দেখাচ্ছেন এবং প্রত্যেকটি পারফরমেন্স সত্যি অসাধারণ হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। আজকের এই শুভ সন্ধ্যায় সুন্দর একটি অনুষ্ঠান দিয়ে প্রথম থেকেই শুরু করা হয়েছে এবং শেষেও বেশ কিছু চমক থাকবে। এবং আমি প্রথমেই বলেছিলাম যে এই পারফরমেন্সগুলোর একদম শেষে একটি বিশেষ চমক থাকবে। আশা করছি তোমাদের সত্যি ভালো লাগবে। তো এরপর আমি যাকে ডেকে নিচ্ছি, অনুশ্রী দাস। অনুশ্রীদিকে ডেকে নিচ্ছি আমাদের সামনে নৃত্য প্রদর্শন করে দেখাবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের বাস। আমার চোখে তো সকলে শোভা, সকলে নবীন, সকলে বিমল, আমার চোখে তো সকলে শোভা, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কোমল, সকলে আমার মতো, তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, কেবলি হাসে, কেবল
জানে রোদন, না জানে সাধের যত না যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মেলায় যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মেলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে খায়। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। আমাদের সকলের সত্যিই খুব ভালো লেগেছে। তো এরপর আমি যাকে ডেকে নিচ্ছি, আমাদের স্টুডেন্ট দেভাগ্য দাস। দেভাগ্য দাস আমাদের সামনে একটি গান গেয়ে শোনাবেন। নমস্কার, আমার নাম দেবাজ্ঞ দাস। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজকে আমি একটা গান গাইব। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন দোয়া আমার, আলো হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে। জাগে আকাশ ছোটে বাতাস, হাসে সকল ধরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন দোয়া আমার, আলো হৃদয় হরা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। মেঘে মেঘে সোনাও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। সুর নদীর কুল ডুবেছে সুধা নিঝর ঝরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন দোয়ায় আমার, আলো হৃদয় হরা। নমস্কার। খুব সুন্দর হয়েছে দেবাঙ্গ। এরপর আমাদের সামনে একটি আবৃত্তি করে শোনাবেন রুদ্রাক্ষ রয়। তো রুদ্রাক্ষকে ডেকে নিচ্ছি। নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
জন্মদিন কবিগুরুকে আমার প্রণাম জানিয়ে আবৃত্তি করছি কবিগুরুর রচিত দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মৃত্যুদের কালু নীলু, ভারী ঠান্ডা কভার, জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো। মাখন বাবু দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ, খেতে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ। পাঁচ করে লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, তোমার কথা আমি যেন শুনিনে কখনোই। জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপানার আলো আছে, অমনি কথা কি যে বাবা আমার চেয়ে ভালো। সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না গো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। নমস্কার। খুব ভালো হয়েছে রুদ্রাক্ষ। আগামী দিনে তোমরা সকলে অনেক বড় হও, অনেক সফলতা অর্জন করো। তো এরপর আমি যাকে ডেকে নেব, আমাদের স্টুডেন্ট অনিন্দিকা চৌধুরী। অনিন্দিকা আমাদের সামনে একটি গান গেয়ে শোনাবে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরে এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরে এই ডানা। মনে মনে তেপান্তরের পাথার পেরোই রূপ কথা, পথ ভুলে যাই দূর পারে ওই চুপ কথা। তেপান্তরের পাথার পেরোই রূপ কথা, পথ ভুলে যাই দূর পারে ওই চুপ কথা। পারুল বনের চম্পারে মন হয় জানা, মনে মনে পারুল বনে চম্পারে মন হয় জানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা। মনে মনে সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সাত সাগরে ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে। সাত সাগরে ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে। পরী দেশে চম্পারে মন হয় জানা, মনে মনে পরী দেশের বন্ধ দুয়ার দিহানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে। এরপর আমি যাকে ডেকে নিচ্ছি, আমাদের স্কুলের স্টুডেন্ট দেবাভিষেক জমিদার। তো দেবাভিষেককে ডেকে নিচ্ছি, আমাদের সামনে একটি আবৃত্তি করে শোনাবে। কবি শঙ্করসে লেখা কবিতা মিথ্যে কথা, লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। খারশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে
করছে বকম বকম। হঠাৎ দেখে মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো, নৃত্যনাট্যক। যে বলেছে আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজমেশ্বর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে এ কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যে বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদুমণি অমনি বলে, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়া খুব আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। আমাদের সামনে একটি গান গিয়ে শোনাতে আসতে চলেছে ঔষ্ণিক রয়। ঔষ্ণিককে ডেকে নিচ্ছি। নৃত্য প্রদর্শনী করতে আসছে এবার আমাদের সামনে স্পৃহি ভট্টাচার্য। তো স্পৃহিকে ডেকে নিচ্ছি।
চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি হয়েছে শ্রী। এরপর আমাদের সামনে আসছে রিক রিক মণ্ডল। রিক আমাদের সামনে খুব ছোট্ট একটি আবৃত্তি করে শোনাবে। নমস্কার, কবিতার নাম দিন চলে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর। দিন চলে যায় গুনগুনিয়ে হুমপাড়ানির ছড়া, শান বাঁধানোর ঘাটের ধারে নামছে কাকের ঘোড়া। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মর্মরে তার ঠাকুর তাদের বউ। প্রথমেই বলেছিলাম যে আমাদের এই প্রোগ্রামের মধ্যে চমক থাকতে চলেছে। তো আমাদের বেশ কিছু গ্রুপ স্টুডেন্টস মিলে একটি নাটক করেছে। তো তারা যথেষ্ট চেষ্টা করেছে তাদের মতো করে। দেখা যাক সেই নাটকটি কেমন হয়েছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই দ্য কালার বাকেটের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাইকে সাপোর্ট করবেন। এরকম ধরনের নানা রকম পারফরমেন্সের জন্য বা এরকম আরও নানা রকম চেষ্টার জন্য সব স্টুডেন্টসদের অবশ্যই একটু সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নাটকটির নাম ছুটি। তো যথেষ্ট তারা চেষ্টা করেছে তাদের মতো করে এই নাটকটি বানানোর জন্য। চলুন দেখে নেওয়া যাক। এ হাবু, এ কানা, এদিকে আয়। কি হয়েছে ফটিকদা? ফটিকদা? আরে কিছু হয়নি, কিন্তু এবার হবে। কি হবে ফটিকদা? বড় কাঠটা দেখতে পাচ্ছিস? এটা দিয়ে একটা নৌকা হবে। কি হলো মাখন, বসে বললি? কিরা মাখন, ওঠ, এটা দিয়ে তো নৌকা হবে। বসে আছিস কেন? ঠেল 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 ঠেল, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কিরা মাখন, রে গেলি কি? দাঁড়া, তোকে মা দেখাচ্ছি। তোর মা খাবে, তোকে মা খাবে। দাঁড়া। কিরা মাখন, রে গেলি কি? দাঁড়া, তোকে মা দেখাচ্ছি। তোর মা খাবে, তোকে মা খাবে। দাঁড়া। চল ভাত দেওয়ার মাকে গিয়ে বলবো, চল। কি গো ফটিকের মা, আছো না কি? তোমার ছেলে কি করেছে আজকে? কেন, কি করেছে আমার ফটিক? আজকে আবার আমাকে ফটিক মেরেছে। দাঁড়া, আজকে ফটিককে আসতে দে। কি রে ফটিক, কি করেছিস আজকে? আমি কিছু করিনি। আজকে আবার আমাকে এ কোথায়? এখন এত জোরে মেরেছে, তাহলে আগে আগে কত জোরে মেরেছে?
শোনা কি গো? কি গো দাদা, এতদিন বাদে এলে? তোমার বাড়ি যাবো শহরে, মা খুব মারে, আমি তোমার সাথে যাবো। ঠিক আছে চল তাহলে। তাহলে ও বোন, আমি একে আমাদের শহরে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কি গো দেখো, গ্রাম থেকে কাকে নিয়ে এসেছি। আজ থেকে ও এখানেই থাকবে, পড়াশোনা টড়াশোনা সব এখানেই করবে, মানে আজকে থেকে পুরোপুরি এখানেই থাকবে আমাদের সাথে। ঠিক আছে। কিরে একটু এদিকে আয় তো, বাসনটা মেজে দিয়ে যা তো। ঠিক আছে। এটা কার ফোন? এটাও নিয়ে চলে ঠিক করে বাসনগুলো মাজবি। ঠিক আছে। এরকম আমি সব বাসন মাজা হয়ে গেছে। ঠিক আছে, ওখানে গিয়ে রেখে দিয়ে আয়। ঠিক আছে। কিরে ও ঘুমাচ্ছি? কেন মামি, কি হয়েছে? মশলাগুলো করে দে। মামি এই বাটা হয়ে গেছে। মামি বাটা হয়ে গেছে। ঠিক আছে, রাত খালি পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঠিক আছে। কিরে অসময় ঘুমাচ্ছিস কেন? কি হয়েছে? তুই তো গাটা গরম গরম মনে হচ্ছে। দাঁড়া, আমি ডাক্তার ডাকছি। ডাক্তারবাবু ওই যে হ্যাঁ এই যে দেখি একবার। এর তো খুব জ্বর। দেখি এর হাতটা একবার হলুদ হয়ে আসছে তো আস্তে আস্তে। এর মনে হয় নিউমোনিয়া হয়েছে। দেখি একবার জ্বরটা চেক করি। দেখুন সকাল থেকে শুয়ে রয়েছে। এর জ্বর তো আছে অনেকটাই। এর মনে হয় নিউমোনিয়া হয়েছে। কি হয়েছে আমার ফটিকের? কি হয়েছে? ওর নিউমোনিয়া হয়েছে, ওর অবস্থা খুবই খারাপ। মা মা আমার এবার সময় চলে এসছে, আমার ছুটি চাই। আমাদের সকলের চেষ্টা আমাদের সত্যি যথেষ্ট ভালো করেছে, আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদের আরও নতুন বড় বড় কিছু কাজ করার জন্য, তোমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নানা রকম চিন্তা ভাবনা প্রেরণা দেয়। তো তোমরা আউটডোরে শ্যুট করেছো, তোমাদের শুটিং যথেষ্ট ভালো হয়েছে। আমরা চেষ্টা করব এরকম আরও পারফরমেন্স করার আর তোমাদেরকে আরও এঙ্গেজ করার। তো এই পারফরমেন্সটিতে যারা যারা পারফর্ম করেছে তাদের মধ্যে ছিল পায়েল মণ্ডল, রোহিত মণ্ডল, রিক মণ্ডল, রাজ মণ্ডল, বিক্রম মণ্ডল, অয়ন সর্দার, চয়ন সর্দার। এই কজনে মিলে এই নাটকটি করেছে। তো তোমরা আগামী দিনে আরও বড় হও, অনেক ভালো কাজ করো। পর আমাদের সামনে নৃত্য প্রদর্শনী করতে আসছে শতরূপা পোদ্দার। তো শতরূপাকে ডেকে নেওয়া যায়। ভালো মন্দ তালে তালে নাচে
পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ শীতরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই মম চিত্তে মিতি মিত্তে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে মিতি মিত্তে কে যে নাচে। খুব ভালো হয়েছে শতরূপা। এরপর আমাদের সামনে অনিন্দিকা চৌধুরী আসছে, একটি গান গেয়ে শোনাবে। অনিন্দিকাকে ডেকে নেওয়া যায়। জগত জুড়ে উদাস সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদাস সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে বিহামাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, বাতাস জল আকাশ আলো সবারই কবে বাসিব ভালো, বাতাস জল আকাশ আলো সবারই কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, জগত জুড়ে উদাস সুরে আনন্দ গান বাজে, নয়ন দুটি মিলিলে কবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে দ্য কালার বাকেটের সকল ছাত্রছাত্রী এবং গুরুজনদের নিয়ে আমাদের এই যে পারফরমেন্সগুলো আয়োজন করা হয়েছিল, এই যে অনুষ্ঠানের এই যে শুভ সন্ধ্যার প্রায় অন্তিম পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। তো প্রথমেই বলেছিলাম যে আমাদের এই অনুষ্ঠানের মধ্যেই দুটো বিশেষ ঘোষণা হবে এবং দুটো বিশেষ চমক থাকবে। তো একটি ঘোষণা আমাদের অলরেডি হয়ে গেছে, একটি চমকও অলরেডি আমরা দেখিয়ে ফেলেছি। তো আমাদের চমকটি ছিল আমাদের ছোটো ছোটো স্টুডেন্টরা মিলে একটি নাটক করেছিল, এবং আমাদের একটি ঘোষণা অলরেডি হয়েছে যেটা হলো ওয়ার্কশপের ওপর, এবং আরও একটি ঘোষণা হতে চলেছে, এবং আরও একটি আমাদের বিশেষ চমক রয়েছে। তো এরপর আমাদের একটি ছোট্ট প্রয়াস করা হয়েছে শুধুমাত্র তোমাদের একটু আনন্দিত করার জন্য, ছোট ছোট স্টুডেন্টসদের একটু আনন্দিত করার জন্য আমরা একটি ছোট নাটক করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখো। আর যদি ভালো লাগে দ্য কালার বাকেট তোমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের আরও অনেক কিছু দেখানোর আছে আমাদের, আগামী দিনে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আমরা আসতে চলেছি দ্য কালার বাকেটের পক্ষ থেকে। তো এরপর সুকুমার রায়ের লেখা অবাক জলপান নিয়ে আমরা আসতে চলেছি। তো তোমরা সকলেই এনজয় করো। না, একটু জল না পেলে আর চলছে না। সে সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে যাচ্ছে। একটু জল পাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে সব দরজা এঁটে ঘুম দিচ্ছে, ডাকলেও সাড়া দেয় না। কি জানি চেঁচালে হয়তো লোকজন নিয়ে তাড়া করবে। পথেও তো লোকজন দেখছি না। ওই যে একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। এই যে মশাই, একটু জলপাই কোথায় বলতে পারবেন? জলপাই এখন কোথায় পাই? এত জলপাইয়ের সময় নাই, কাঁচা আম চাম চাইলে দিতে পারি। না, আমি ওটা তো বলিনি।
না কাঁচা আম আপনি চাননি, হ্যাঁ। আপনি জলপাই চাচ্ছিলেন কি না, না। কিন্তু সে তো এখন আর পাওয়া যায় না। না আমি জলপাই চাচ্ছেন। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করার মানেটাই বাকি। না না, আপনি ভুল বুঝছেন, আমি একটু জল চাইছিলাম। জল চাচ্ছিলেন তো জল বললেই হয়, খামোখা জলপাই বলার কি আছে? জল আর জলপাই কি এক হলো? আলু আর কি আলু বকরা সমান? মাছ হাজার মাছ রাঙা কি এক? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, ঘাট হয়েছে। আপনার সাথে কথা বলে আমার খুব অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে আরে যাচ্ছে। বাবা রে, জল চাইছেন কেন? ঝুড়িতে করে কি জল নাই? না। লোকের সাথে কথা বলতে গেলে একটু ভালো করে বিবেচনা করে বলবেন, বুঝলেন? বাবারে দেখলে কি কথাই কি বানিয়ে ফেললে। ওরে বাবা রে, কি জল তেষ্টা পেয়েছে রে। ওই যে একটা বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। ওই এই গোপলা নাকি? আগে না, আমি পুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিল। বলো কি হে, পুব গাঁও ছেড়ে এখানে আইছো জলের খোঁজ করতে? তো বলো বাপু, ওই রকম জল কিন্তু তুমি কোথাও পাবে? বাবারে বাবা, খাসা জল, টোপা জল, চমৎকার জল। আগে জানেন, সকাল থেকে হাঁটতে হাঁটতে না বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো হবে, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, ভাবলে তেষ্টা পায়, নাম করলেও তেষ্টা পায়। তো যেমন তেমন জল তো খাওনি কখনো? হ্যাঁ। তো ঘুমড়ির জল খাইছো কোনোদিন? না না আগে না, আমি খাইনি। এই এক আজব জলের জায়গা। হ্যাঁ। সেখানকার যা জল, হ্যাঁ। সে কি বলবো তোমায়, কত জল যে খেলাম। কলের জল, হ্যাঁ। নদীর জল, হ্যাঁ। পুকুরের জল, ওরে বাবা। ঝর্ণার জল, কিন্তু মামা বাড়ির যে কুয়োর জল, ওরম জল আর কোথাও পেলাম না। ঠিক যেন একেবারে চিনির পানা, কেওড়া মেশানো শরবত। তা মশাই আপনার জল আপনি আপনার মাথায় রাখুন। এই তৃষ্ণার সময় যে কোনো জল আমার পেটে পড়লেই ছিল। তৃষ্ণার সময় না যে কোনো একটা জল আমার গলায় পড়লেই হলো। তাহলে তো বাপু তুমি তোমার গায়ে বসেই তো জল খেলে পারতে। 5 কোষ দূর হেঁটে এসে জল যাওয়ার বাকি দরকার ছিল। যা হয় একটা হলেই হলো, ও আবার কেমন ওরে কথা? বাবা, তাচ্ছিল্য করে বলবারই বাকি দরকার। না আমাদের জল পছন্দ না হয় খেয়েও না। না অমন গায়ে পড়ে ঝামেলা করার দরকারই বাকি। আমি ওরম পছন্দ করি না, আমি ওরম মোটেও ভালোবাসি না। চললুম। শুন না বলে কি এত তোক কি কিসে? আগে না, তক্কি নয়, আমি একটু জল খেতে চেয়েছিলাম, তো তিনি সে কথা কানেই নেননি, শুধু 7 গপ্প করতে লেগেছেন। তা বলতে গেলাম তো তিনি রেগে ফেগে অস্থির হয়ে গেলেন। তুমিও যাকে বলতে গেছো। আরে দূর, তুমিও যেমন জিজ্ঞেস করার আর লোক পাও। হ্যাঁ। ও হতভাগা বলবেই বাকি, হ্যাঁ। আর জানেই বাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক। ওর যে একটা দাদা আছে, খালিপুরে চাকরি করে, ও তো একটা আস্ত গাদা। হ্যাঁ। তো মুক্কুটা বললো কি তোমার? কি জানি মশাই, জলের কথা বলতেই নদীর জল, পুকুরের জল, কলের জল, কুয়োর জল, মামা বাড়ি জল, 5 রকম ফর্দ শুনিয়ে দিলেন। ভাবলে খুব বাহাদুরি করেছে। হ্যাঁ। তোমার বোকা মতো দেখে চাল চলে হ্যাঁ। দিয়েছে। ভারী তো ফর্দ করেছে, আমি লিখা দিতে পারি। ও যদি 5টা জল বলে, আমি 25টা জল বলবো। আগে হ্যাঁ বলছি একটু শুনুন, তার আগে একটু খাওয়ার জল। কি বলছেন? বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না, তবে শুনে যাও। হ্যাঁ। ডাবের জল, নাকের জল, এই মরেছে। বৃষ্টির জল, চোখের জল, না জিভের জল, এই মরেছে। হুকর জল, শান্তির হ্যাঁ। জল, ফটিক জল, না মানে- রোদে ঘেমে জল, হ্যাঁ বাবারে। আহ্লাদে গলে জল। হ্যাঁ। মনে বুঝি? না একদম গুনি। বুঝি? না একদম গুনি, আমার আর খেয়ে দে কাজ নেই। তোমার না কাজ থাকলে আমাদের তো কাজ থাকতে পারে। মেলা বকলে মানে যা তো অপদার্থী রে, অ্যাক্সেস একেবারে। ওরে বাবারে, আমার আর জল টল চেয়ে কাজ নেই, যাই সামনের দিকে এগিয়ে যাই, যদি কোনো পুকুর টুকুর পাই। ওরে বাবারে, ওই তো একটা লোক আসছে, লম্বা চুল, চোখে সোনার চশমা আলা,
হাতে বই খাতা নিয়ে আসছে। যাই যাই, ওনাকেই গিয়ে জিজ্ঞেস করি। ও মশাই, ও মশাই, দেখুন আমি অনেক দূর থেকে আসছি, এখানে কোথাও জল মিলবে না একটু? কি বলছেন? জল মিলবে না? হ্যাঁ। খুব মিলবে, হ্যাঁ। 100 বার মিলবে। আচ্ছা আচ্ছা। দাঁড়ান, হ্যাঁ। এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, হ্যাঁ। কল, বল, ফল, এ আবার কি? মিলার অভাব কি? কাজল, উজ্জ্বল, সুজল, জলজল, অঞ্চল চলচল, আখি জল ছলছল, নদী জল কলকল, হাসি শুনে খলখল, এখানল বেখানল, অখল চাখল পাখল। কত চান? এ দেখি আর এক পাগল। আরে মশাই, আমি সেইভাবে মিলবার কথা বলিনি। তবে কিরকম মিল চাইছেন বলুন? কিরকম? তবে কিরকম ছন্দ চাইছেন বলুন? যেমনটি করে চাইবেন তেমনটি করে মিলিয়ে দেবো। ওরে বাবারে, ভালোই বিপদে তো পড়া গেল দেখছি। আরে মশাই, আমি আর কিচ্ছু চাই না, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, একটু জল খেতে চান তাই তো? কি রে? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আই ঢাই। চাই কিন্তু কোথা গেলে পাই? বল শীঘ্র, বল রে ভাই, কেমন মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। বুকে বুকে মাথাটা পুরো ধরিয়ে দিল। ওরে বাবা রে, যা একটু ছাওয়ায় গিয়ে মাথাটা ঠান্ডা করি। ওরে বাবা। মিলবে না বলছি, মিলাচ্ছে কে? সেইবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিলবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল কে বলে দিয়েছিল? নৈপাল কি জানেন তো? নৈপাল হলো নেপালের লোক। এ কি, লোকটা কোথায় গেল? আপনি কোথায়? বাবারে বাবা, বাঁচা গেল। যা একটু ওইদিকে, ওই তো একটা বাচ্চা লেখাপড়া করছে। এই যে খোকা, এদিকে একটু শোনো তো ভাই। কে কে ওখানে? কে পড়ার সময় ডাকাডাকি করতেছে? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা। তো বলুন, কি হয়েছে? আগে জলের তেষ্টায় বড্ড কষ্ট পাচ্ছি, এখানে জলের খোঁজ কেউ দিতে পারছে না। কেউ বলতে পারলো না? ঠিক আছে, আসুন আসুন আসুন। কি জানতে চান? কি খবর চান? সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন? জলের খবর জিজ্ঞাসা করুন, তাই তো? হ্যাঁ আগে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি তো। হ্যাঁ। আহা, কি জানার আগ্রহ, কি আকাঙ্ক্ষা, কি উৎসাহ! হ্যাঁ, শুনেও সুখ হয়। হ্যাঁ হ্যাঁ। এরকম জানার আকাঙ্ক্ষা কজনের আছে? বসুন, বলুন। বসুন বসুন, আসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানতে হবে জল কাকে বলে, জলের কি গুণ। আগে আগে বলছিলাম যদি একটু খাওয়ার জল। আসছি, ব্যস্ত হবেন না। হ্যাঁ, একে একে সব কথা আসছি। হ্যাঁ। জল হলো 2 ভাগ হাইড্রোজেন। কি বললাম? হাইড্রোজেন। 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে রে। বুঝলেন তো? হ্যাঁ। রাসায়নিক প্রক্রিয়ায় এই আবারও। যদি জলকে বিশ্লেষণ করা হয় তাহলে হবে 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন, মেলালে হয় জল। বুঝেছেন? কি শুনছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব শুনছি। যদি একটু জল দেন তাহলে আরো ভালো মন দিয়ে শুনবো। তো বেশ তো খাবার জলের কথাই নেওয়া যাক না। হ্যাঁ, হ্যাঁ। খাবার জল কাকে বলে? হ্যাঁ। যে জল পরিষ্কার, হ্যাঁ, স্বাস্থ্যকর, হ্যাঁ। রোগের বীজ নেই, দুর্গন্ধ নেই। কি বলুন? হ্যাঁ, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন 1 সিসি জল দিন খাই। না, ব্যস্ত হবেন না। দেখে মনে হয় যেন পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো পোকা, কৃমির মতো পোকা। অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন মনে হবে এত বড়, কিলবিল করছে। এই বোতলে দেখুন, ওই বাড়ির পুকুরের জল। আমি না, ব্যস্ত হবেন না। আমি এক্ষুনি দেখলাম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, এর মধ্যে সব রোগের বীজ কিলবিল করছে। টাইফয়েড, অলআউটো, কেউ জ্বর,
ও জল খেয়েছেন তো মরেছেন। এই দেখুন, এই ছবি দেখুন, এই হচ্ছে কলেরার বীজ, ডিপথেরিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই দেখুন, এই দেখুন, এই হচ্ছে জলের পোকা। জলের পোকা এরা জলের মধ্যে শ্যাওলা ময়লা যা আছে সব খায়। এই দেখুন, এই দেখুন, এই হচ্ছে পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি তবু দুর্গন্ধ। ওরে মশাই, করেন কি ওসব জানার আমার কোনো দরকার নেই। খুব দরকার, খুব দরকার, এসব জানবার দরকার আছে, অত্যন্ত দরকার। হোক দরকার, আমার ওসব জানার দরকার নেই, আমার কাছে এখন সময় নেই। কি বলেন? এই তো জানবার সময়, আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জানবার আর লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে তা ধরতে হয়, কি করে তা শোধন করতে হয়, সে কি জানবার বিষয় নয়? নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এও কি জানা দরকার নয়? দেখুন মশাই, কিভাবে আপনার মাথায় কথাটা ঢোকাবো বোঝাতেই পাচ্ছি না। বারবার বলছি তেষ্টায় গলাটা কাঠ হয়ে গেল, সে কথা তো কেউ কানেই নিচ্ছে না। একটা লোক তেষ্টায় জল জল করছে কিন্তু জল খেতে পারছে না, এরকম কখনো শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া মানে জল আতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় গলায় খিচ ধরে যায়, মহা মুশকিল। শেষকালে ওঝা ডেকে ধুতুরা দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্ত্র চালিয়ে বিষ ঝাড়ালো, তারপর সে বাঁচলো। না, এদের সাথে আর পেরে ওঠা গেল না, কেনই বা এসেছিলাম এখানে মরতে। বলি মশাই, আপনাদের এখানে দুর্গন্ধ আর নোংরা জল ছাড়া খাঁটি পরিশুদ্ধ জল কোথাও নেই? আছে বই কি, এই দেখুন না, পরিষ্কার খাঁটি ডিস্টিলড ওয়াটার, একেবারে পরিশুদ্ধ জল। এই দিন দিন খাই। আরে না না না, এই জল খায় না। আরে না না, এই জল খায় না, এই মাত্র তৈরি করে আনলাম বই কি, একেবারে বোবা জল, এখনো গরম আছে। তারপর যা বলছিলাম বই কি, এই দেখুন গন্ধওয়ালা নোংরা জল, তার মধ্যে গোলাপি জল ঢেলে দিলুম, একেবারে সাদা হয়ে গেল। এই দেখুন দেখুন, একেবারে সাদা হয়ে গেছে। এই দেখলেন তো? না না মশাই, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু বুঝতে পারিনি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মানি না, আমি কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না করি না, আমি যেটা চাই সেটা যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখাবেন আমি কিচ্ছু বিশ্বাস করি না। আচ্ছা, কোনটা দেখতে চান বলুন তো, কোনটা দেখতে চান? আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, খাঁটি সাদা ঠান্ডা এক গ্লাস খাওয়ার জল দেখান দেখি, যেখানে গন্ধ পোকা নেই, যেখানে কলেরার পোকা নেই, যেখানে ময়লা টয়লা কিছু নেই, পরীক্ষা করে দেখান দেখি। দেখান দেখি, খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান দেখি। দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ট্যাপা, ওই আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। দেখিয়ে দিচ্ছি, নিয়ে আসুক, তারপর আমি দেখিয়ে দিচ্ছি ওই নোংরা জলে কিরকম হয় আর এই পরিষ্কার জলে কিরকম হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন, এই যে, এই দেখুন, এই কি করছেন? এই কি করছেন? এটা কি রকম হলো মশাই? এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা খেয়ে দেখান তো কেমন হয়। কি আচ্ছা বলছেন? আচ্ছা, থাক থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর এই গায়ের মধ্যে আপনার মতো যত আনকোড়া পাগল আছে সবাইকে ওই নোংরা জলটা খাইয়ে দেবেন, তারপর খাটিয়া তোলার দরকার হলে আমাকে খবর দেবেন, আমি খুশি হয়ে চলে আসবো। হতচ্ছাড়া কোথা। হ্যালো বন্ধুরা, আমরা আগের বারের মতো এবারও আবার একটি নাটক করেছি, তো আশা করি খুব ভালো লাগবে তোমাদের। এখন অনেক রাত হয়ে গেছে, এখন 4টে বাজে, সেই 12টা থেকে আমরা করছি, তো শুধুমাত্র তোমাদের জন্যই। আশা করি তোমরা দেখবে, খুব ভালো লাগবে, খুব মজা পাবে। তো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর ছিল না, সুকুমার রায়ের ওপর ছিল, শুধুমাত্র তোমাদের জন্য, ছোট ছোটদের যাতে ভালো লাগে, তোমরা একটু আনন্দিত হও, তার জন্য এই নাটকটা করা। তো এখানে নীল রয়েছে, কৌশিক রয়েছে, আমি রয়েছি, আমাদের তিনজনের দিক থেকে একটু ছোট্ট প্রয়াস করা হলো তোমাদের একটু আনন্দিত করার জন্য।
যদি ভালো লাগে, এমন তোমরাও চেষ্টা করবে বাড়িতে, তোমাদেরও ভালো লাগবে, তোমরাও অনেক কিছু শিখতে পারবে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে পুরো ফাংশনটা। এতটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ধরনের নানা রকম অনুষ্ঠান নিয়ে আমরা আবারও আসবো। তোমরা সকলে ভালো থাকো, খুব ভালো থাকো। ছোট্ট প্রয়াস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, দ্য কালার বাকেট এই চ্যানেলটি। তো আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত করছি। তোমাদের সকলের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত ভালো হয়ে উঠেছে, সুন্দর হয়ে উঠেছে। তোমরা অনেক বড় হও, তোমাদের যা যা মনোকামনা আছে পূরণ হোক। তোমরা সত্যি অনেক প্রতিভাবান, এই প্রতিভাগুলোকে আগামী দিনে এগিয়ে নিয়ে চলো। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই আমাদের প্রোগ্রামটি এতক্ষণ দেখার জন্য। ধন্যবাদ।